কোনো কয়লা মাফিয়া। যতক্ষণ আমি তোমাকে জেলের ঘানি চালাতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। আচ্ছা স্যার, কেন বলুন তো আপনি উঠে পড়ে লেগেছেন আমার সর্বনাশ করার জন্য? আমি আপনার পাকা ধানে কি মইটা দিয়েছি? এই যে আপনার ঘরে একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, তাকে কি এই বিষ্ণুনার মেয়ের নামটা কি রে? মিতা। মিতা, মিতা খুব মিষ্টি নাম, খুব। এই বিষ্ণু, তুই একটু চারিদিকটা নজর রাখতো। ইয়েস স্যার। আমি বলছি আপনার ওই মেয়ে মিতাকে কি ঘর থেকে জোর করে টেনে নিয়ে এসে খড়ের গাদার মধ্যে ফেলেছি, না হোটেলের এয়ার কন্ডিশন রুমে নিয়ে গিয়ে সেই রুমের দরজাটা বন্ধ করে দিয়েছি? চুপ চুপ চুপ, একদম চুপ চুপ চুপ। এত জোরে চিৎকার করে কথা বলছেন কেন? আপনি রাত জাগছেন বলে কি আপনি চাইছেন আপনার সঙ্গে সঙ্গে পাখিরাও রাত জাগবে? এখানে পুরো 10,000 টাকায় আছে। আমি কিন্তু ধার বাকি একদম পছন্দ করি না, কারণ আমার কথাতেই আছে আজ নগদ কাল ধার। মাস্টারমশাই, এবার আপনাকে একটা প্রণাম করব। প্রণাম? হ্যাঁ মাস্টারমশাই, ছোটবেলায় আপনার কাছে আমি পড়াশোনা শিখেছি, সম্পর্কে আপনি আমার গুরুজন হন। অনেক দিন আপনাকে প্রণাম করা হয়নি, তবে মাস্টারমশাই আমার এই প্রণাম করার স্টাইলটা না সম্পূর্ণ আলাদা। আমি ওই পায়ে হাত রেখে প্রণাম করি না, আমি প্রণাম করি পিস্তলে টিগারে হাত রেখে। মানুষ চিনতে শিখুন মাস্টারমশাই, মানুষ চিনতে শিখুন। এই টাকা আমার টাকা মাত্রই মাঝরাত্রিতে চলে আসলে এই চলে আসার শেষ পরিণতিটা যে কি হতে পারে সেটা একবারও ভেবে দেখলেন না? এই মানুষটা চিনতে শিখতে পারলেন না বলেই তো অকালে আপনাকে প্রাণটাকে বিসর্জন দিতে হলো। আর সেই জন্যই তো আমার হৃদয়টা বলে ওঠে, পাগলা রে, মানুষ চিনলি না।